আমি বলি, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আগামীকাল আপনার দোকান বন্ধ থাকবে না। আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আগামীকাল আপনার অফিস বন্ধ থাকবে না। আজকে আপনার রিজাইন হয়ে গেছে, আগামীকাল আপনার জায়গায় আরেকদিন আল্লাহ তাআলা পাঠিয়ে দিবে। আপনি মনে করতেছেন আপনার এই চাকরির টাকার মাধ্যমে আপনার সংসার চলতেছে, আপনি না থাকলে তো সংসারের মানুষ না খেয়ে মারা যাবে। ভুল, এই কথা সত্য নয়। আপনি আজকে মারা যান, আপনার সন্তান আগামীকাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা অন্য কারো মাধ্যমে করেই দিবে। দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দুনিয়াতে আমরা নিজেদেরকে যেভাবে মনে করতেছি যে আমার মুখাপেক্ষী আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাচ্চা কাচ্চা আমার মুখাপেক্ষী, না না, কেউ কারো মুখাপেক্ষী নয়। দুনিয়াতে কেউ কারো আপন নয়। আপনার স্ত্রী আপনার আপন নয়, আপনার মা বাবা আপনার আপন নয়, আপনার সন্তান সন্ততি আপনার আপন নয়। চোখ বুঝে যান, বুঝতে পারবেন আপনার দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আজকে আপনি অসুস্থ হয়ে যান, আপনার প্যারালাইসিস হয়ে যাক, একদিন, 2 দিন, 3 দিন আপনার সন্তান আপনার খেদমত করবে, আপনার স্ত্রী আপনার খেদমত করবে, আপনার মা বাবা আপনার খেদমত করবে। আস্তে আস্তে 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস যখন হয়ে যাবে, তখন সন্তানেরও আর ভালো লাগে না, স্ত্রীরও আর ভালো লাগে না। মা বাবাও চিন্তা করে, একটা বোঝা আমাদের ঘাড়ে পড়ে গেছে। এই চিন্তাটা চলে আসে, কারণ দুনিয়াটাই ধোঁকা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি পুরাটা ধোঁকা আর ধোঁকা ছাড়া আর কিছুই না। এজন্য ইয়ার হাজিরিন, এই দুনিয়ার পিছনে পড়ে সময়টাকে নষ্ট না করুন। দুনিয়া সব ঠিক মতো থাকবে, আপনি চলে যাবেন, আপনি কি নিয়ে যাবেন এর হিসাব আপনাকেই দিতে হবে। কত মানুষ এমন আছে নিজে, তার সন্তান, তার পরিবার পরিজনের খাবারের জন্য সুদ, ঘুষ, অন্যায়, অবিচারে লিপ্ত হয়, মালে ভেজাল দেয়। উদ্দেশ্য কি? 2 টাকা বেশি উপার্জন করবে, 2 টাকা বেশি উপার্জন করে সন্তানদেরকে খাওয়াবে, স্ত্রীকে খাওয়াবে, মা বাবাকে খাওয়াবে। অথচ সে যখন কবরে যাবে, এই সন্তান এই টাকা, হারাম টাকার জবাবদিহি সন্তান করবে না, এই হারাম টাকার জবাবদিহি মা বাবা করবে না, এই হারাম টাকার জবাবদিহি স্ত্রী করবে না, সে নিজেই করতে হবে। অথচ আপনি কি পরিমাণ বোকা! আপনি নিজে হারাম উপার্জন করলেন, সন্তানদেরকে খাওয়াইলেন, স্ত্রীকে খাওয়াইলেন, মা বাবাকে খাওয়াইলেন, আর কবরে গিয়ে নিজে এর শাস্তি ভোগ করলেন। এর থেকে বোকা পৃথিবীতে আর কেউ হইতে পারে? অবশ্যই আপনি আপনার সন্তানকে খাওয়াইবেন, অবশ্যই আপনি আপনার স্ত্রীকে খাওয়াইবেন, অবশ্যই আপনি আপনার মা বাবাকে দেখভাল করবেন, তাদের খেদমত করবেন, কিন্তু হালালভাবে যতটুকু আপনার এবিলিটি আছে, ক্ষমতা আছে, এর ভিতরে থেকেই আপনি এগুলোকে আঞ্জাম দিবেন। এর বাইরে গিয়ে হারাম উপার্জন করে আপনি যদি তাদের পরিবারকে দেখেন, তাহলে পরিবার তো তাদের অবস্থায় আছে, কিন্তু কিয়ামতের ময়দানে কবরে আপনাকেই জবাবদিহি করতে হবে, কবরে শাস্তির ভোগ আপনাকেই করতে হবে। সন্তানও এর দায়ভার নিবে না, স্ত্রীও দায়ভার নিবে না, মা বাবাও এর দায়ভার নিবে না।